গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আজকের হচ্ছে কালী পুজো। সবাইকে জানাই শুভ দীপাবলি শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা সবাই পুজো খুব ভালো কাটাও। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু হলো। কি কি করি না করি সবটাই দেখাবো। আর সবার ফার্স্ট যেটা আমার বাকি আছে সেটা হচ্ছে আজকের আমি আমার মা তারার জন্য একটুখানি লুচি, একটুখানি পায়েস এইসব তৈরি করবো। তো পায়েস বলতে চালের পায়েস কিন্তু অবশ্যই না, সিমুইয়ের পায়েস করবো। কারণ কালী পুজোর দিন চাল খেতে নেই সবাই বলে, কিন্তু মায়ের ভোগে দিতে আছে কি নেই সেটা আমার জানা নেই। কিন্তু আমি প্রত্যেক বছর সিমুইয়ের পায়েসই করি। তো সিমুইয়ের পায়েসই করবো, লুচি করবো আর একটু তরকারি করবো। কিছু দেখি কি করা যায়, আর ঠিক নেই আমি কি করবো না করবো, সবটাই একটুখানি গুছিয়ে গাছিয়ে নেবো। আর তার মাঝখানে যেটা হচ্ছে একটুখানি ভাজাভুজি রাখার চেষ্টা করবো। তারপরেও তোমাদের কিছু কথা বলি, আমি জানি না তোমাদের কেমন লাগবে, তবুও বলি। আমরা যে শব্দবাজিটা ফাটাই সেটা আমাদের যারা ফাটাই তারা হয়তো খুব আনন্দিত হয়, বা আমরা হয়তো খুব আনন্দিত হই। আমি আমাকে দিয়েই বোঝাই, আমরা হয়তো খুব আনন্দিত হই। কিন্তু এমন অনেক মানুষ আছে, অনেক বাচ্চা আছে যারা এই আওয়াজে না ভীষণ পরিমাণে ভয় পায়, ভীষণ পরিমাণে ভয় পায়। এমনকি আমার ছেলে যখন ছোট ছিল তখন আমার আশেপাশের বাড়িতে, আমার পাশের বাড়িতেই বলি, আশেপাশের বাড়ির কথা বাদ দাও, পাশের বাড়িতেই এরকম বাজি ফাটানো হতো। আর আমার ছেলে না লাফিয়ে লাফিয়ে উঠতো। এই যে বাচ্চারা লাফিয়ে ওঠা, এই যে বাচ্চার কান্না, সেটা না কোনো মা সহ্য করতে পারে না। কিন্তু তবুও কিছু মানুষের জন্য, কিছু অমানবিক মানুষের জন্য, আমি জানি যারা আমার ফ্যামিলি, যারা এই ভিডিও দেখো তারা এইসব কাজ করো না। কারণ তোমরা কখনোই চাইবে না যে কোনো বাচ্চা, কোনো বয়স্ক মানুষ এইরকম ভাবে ভয় পাক, বা ওই যে আমাদের রাস্তায় যে ডগিগুলো থাকে তারা ওই রকম ভাবে ভয় পাক। তো তোমরা জানি করো না, তবুও তোমাদের বলি যে এইরকম কিছু মানুষের জন্য, যে যারা জানে যে পাশের বাড়িতে আমার একটা বাচ্চা আছে, আমি এই বাজিটা ফাটালে তার অসুবিধা হতে পারে, তার সমস্যা হতে পারে, তবুও তারা নিজেদের আনন্দের জন্য এই কাজটা করে, সেটা কিন্তু ভুল। অবশ্যই তোমার আনন্দ, তোমরা আনন্দ করো, তোমাদের আনন্দ করার জন্যই তো পুজো, তোমাদের আনন্দ করার জন্যই সব। ওই যে একটা চকলেট ফাটিয়ে বা একটা শব্দ বাজি ফাটিয়ে যদি আনন্দ করতে হয়, তাহলে সেটা কিসের আনন্দ? এই যে আমার আশেপাশে যে শব্দ বাজিগুলো ফাটে না, এতে ভীষণ ভয় পায় অনেক মানুষ, অনেক মানুষ ভয় পায়। এমন কিছু মানুষ ভয় পায় যাদের হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে, যাদের হার্টের সমস্যা পর্যন্ত থাকতে পারে, তাদেরও কিন্তু এই জিনিসটাতে খুব অসুবিধা হয়। তো প্লিজ এই কাজটা করো না। আর তার থেকেও বড় কথা, যে রাস্তায় যে ডগিগুলো থাকে তাদের লেজের সঙ্গে বাজি বেঁধে ফাটাও তোমরা, তাদের কিন্তু পুড়ে। আমাদের হাতে যদি একটা চকলেট বোম বা বাজি ফাটে, তো আমাদের হাতটা যেমন পড়ে না, তাদেরও পড়ে। তো এইসব কাজগুলো প্লিজ করো না যারা করো। আর যারা করো না তারা করো না, তারা তো জানোই। তো চলো আজকের এই ভিডিওটা এরকম ভাবেই শুরু করলাম, কিছুটা ভালো কিছুটা খারাপ সব মিলিয়ে মিশে। কারণ আমার মনের মধ্যে যা চলে, আমার যা হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু আমার আলাদা করে লেখার কিছু নেই, লেখার কিছু করার নেই, তো আমার সেই হিসাবে কোনো ওয়ে নেই। তো আমার যেটুকু মনে হলো সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমরা আমার কথাটা একটু মন দিয়ে শুনবে, একটু বিবেচনা করবে। তোমরা অনেকটাই বিবেচক, তো বিবেচনা করবে আমার কথাটা, যে আমি কতটা ভুল বলেছি, কতটা ঠিক বলেছি। তো চলো ভিডিওটা শুরু করি। যেহেতু বলেছি ভোগ করা বাকি আছে, তার মধ্যে আমার আঁকা মাখাও বাকি আছে। আমি আজকে কিচ্ছু করিনি। আর তার আগে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে আগে আমি দেখাবো আমার বাড়িটাকে আমি কিরম ভাবে সাজিয়েছি লাইট দিয়ে। তো চলো লেটস গো। এই যে দরজার বাইরেটা এই লাইটগুলো নিয়ে এসে সাজিয়েছি, কেমন লাগছে বলবে। হ্যাঁ, আর এই যে পুরো বাড়িটা আমি এরকম করে সাজিয়েছি, ঠিক আছে? এরকম ভাবে চেনগুলো ঝুলিয়ে ঝুলিয়ে আজকে সকালেই সাজিয়েছি। কেমন লাগছে আমায় জানিও। হ্যাঁ চলো এইবারে আমি মোটামুটি রেডি হয়ে নিই।
মানে প্রসাদটা তৈরি করে নিই। এই জায়গার লাইটটা আজকেরই খারাপ হতে হলো। তা চলো, রেডি করে ফেলেছি, এবারে নিচে নিয়ে গিয়ে মায়ের প্রসাদ দেবো। তার আগে নিজেকে একটুখানি সাজিয়ে গুছিয়ে নেবো। আর বাজারে এসে দেখি এক একটা জবার দাম হচ্ছে 300 টাকা, তাই নিলাম। নিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে পুজোর জায়গায় যাচ্ছি, যেখানে আমাদের পুজোর প্যান্ডেল হচ্ছে। ওই জায়গায় আমি মায়ের মুখটা কি সুন্দর হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাই। এরপরে মালা টালা সাজিয়ে দিলে আর আমি পুজোয় বসলে আর তোলা যাবে না, জানো তো। আর এই দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে না? তো চলো এবারে বাড়ি ফিরবো। তো বাড়ি চলে এসছি, আর ইনি দেখো বাইকের ওপর উঠে বসে আছে। আর এখানে আমি এক এক করে প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছিলাম, মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছিলাম। তো চলো এরপরে আমি আস্তে আস্তে রেডি হবো, আর সারা বাড়িতে মোমবাতিটাও লাগবে। একটু রেডি হই। এই যে আমি রেডি হয়ে চলে এসেছি, আর মা দুটো শিং বার করে নিই। আর এখানে পুজো অলরেডি বসে গেছে। আর এই ব্রাহ্মণ প্রচণ্ড ভালো পুজো করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে খেলা চলছে, তোমরা দেখতে পুজো শেষ, বাড়ি চলে এসেছি। ভোর হয়ে গেছে, এখন অলরেডি 6টা বাজতে যায়। এই সময় পুজো শেষ করে বাড়ি ঢুকলাম। ঢুকে ছাদে যাচ্ছে লাইটগুলো অফ করার জন্য। আর ছেলে কালকে সারা রাত ছিল তার মায়ের কাছে। তো চলো, পুরো বিধ্বস্ত হয়ে রয়েছে। আসলে সারাক্ষণ ওখানে ছিলাম। সকালেরটা কতটা সুন্দর সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে। সকালটা কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। চলো লাইটগুলো এবার অফ করে দিই। আর ভিডিওটা এইটুকু, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর সবাইকে জানাই গুড মর্নিং।